এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সকালে গরম গরম চা খাচ্ছি, তার সাথে অনেকগুলি বিস্কিট নিয়ে। আর বিস্কিট নিয়ে চা খেতে কার না ভালো লাগে। তোমরা আমাকে কমেন্টসে জানাও যে তোমরা কারা আমাদের মতো অভ্যেস যারা একগুচ্ছ বিস্কিট নিয়ে আর অল্প অল্প চা নিয়ে বসো। যাই হোক, আজকে চা খাওয়ার পরে আমরা দুজন, তোমরা শর্টসে দেখেছো আমি বলেছিলাম যে আমরা ছোটোবেলায় কোথায় আমি আর কি কোথায় খেলা করতাম, তো সেটা তো দেখেইছো। তো আজকে যেহেতু ভ্লগটা দিচ্ছি তাই আজকে পুরোটাই বলবো। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান, আর এটা অনেক বড়। এখানে আম গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে, মানে কি বলবো আর কি, মনোরম পরিবেশ যাকে বলে। পাখিগুলোর ডাক, কিচিরমিচির, সব কিছু এই মানে এক কথায় মনোমুগ্ধকর যাকে বলা যেতে পারে। তো যখন আমি ছোট ছিলাম তো এখানে আমরা খুব আসতাম। আর তখন আরও অনেকগুলি আম গাছ ছিল। সেই ছোটোবেলায় আম কুড়োনো থেকে শুরু করে আম ওইখানেই মানে এই জায়গাতে আমকে ফাটিয়ে লবণ বাড়ি থেকে নিয়ে গিয়ে খাওয়া থেকে শুরু করে যে কত স্মৃতি, সেগুলো এখন বলতে বলতে মানে একটা কেমন যেন হয়ে যাচ্ছে। সবটাই পুরো মানে নস্টালজিয়া আর কি। তো যাই হোক না কেন, আম গাছগুলো এত বড়, এখানে জড়িয়ে আমার আপন মানুষজনদের সকলের স্মৃতি আছে। তো সব মিলিয়ে খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ এই বাগানটা কত ভালো। এই বাগানে আমরা সবাই একসময় এসেছি, বসেছি, কত আমরা বোনেরা সবাই হাসি খুশি, কিন্তু আজ সেগুলো অতীত। যাই হোক, বাগান ঘুরে আমরা দুজনে চলে আসলাম। তারপর আমার একটা পার্সেল এসেছিলো, এই যে দেখতেই পাচ্ছ। এটাকে কি বলে যেন, বেশ শার্পনার মনে হয়, না ভুলে যাচ্ছি। তো এটা ফেসিয়াল কিটের মধ্যেই পড়ছে। আর মানে যদি ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হলে এগুলো দিয়ে আস্তে আস্তে মোটামুটি একটু ভালো করে নাকটা ভিজিয়ে মানে খুবই সফটলি করলে উঠে যায় নোংরাগুলো, যে ডার্টগুলো থাকে আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বিল্লু বাবুটা এখানে শুয়ে আছে। ওয়াশিং মেশিনের উপরে দুজন মানে শুয়ে আছে। আমি বসেই ছিলাম, তো মা বললো দেখ 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 মজা দেখ, এরা এমন করে শুয়ে আছে, আমাদের হনুমানগুলো দেখেই সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দর। তবে আজকে আমাদের দুপুরে খাবার ছিল বেশ মজাদার। তো চলো বলি, কিন্তু ভেবো না যে এখনই আমি মানে আমরা দুপুরে খাবার খাচ্ছি। আমরা কি করেছিলাম, সকাল সকাল আজকে ভাবলাম যে আমরা ভাত খাবো, সকালে গরম ভাত খাবো, তার সঙ্গে মাছের ঝোল দিই। পুকুরের একেবারে মানে চারাপোনা মাছ ছিল, সঙ্গে ছিল পটল ভাজা, তারপরে আলু মানে আলু বোখরা ছিল, মানে আলু ঘন্ট আর কি, নতুন আলুর ঘন্ট। তার সঙ্গে পুঁই শাক ছিল, পুঁই শাকের চচ্চড়ি বলবো না, একটু মাখা মাখা গা মাখা ঝোল, সব মিলিয়ে। তো খেতে তো বেশ ভালোই হয়েছিল। আর অন্যদিকে বরমশাই দেখো এখানে এনেছে ব্রিন্ডা, না সরি ফ্যান্টা এনেছে। আর এখানে তরমুজও রেখেছিলাম। আর সেই যে মিষ্টি, এই যে মতিচুর লাড্ডু, মিষ্টি তো নয়, মতিচুর লাড্ডু খেতে কী যে ভালো লাগে কি আর বলবো। তো ওই ভাতগুলো খাওয়ার পরে আমরা একটু রেস্ট করেছিলাম। তারপরে আবার দুপুর হয়ে গেছিলো। তো দুপুরের দিকে আজকে বিরিয়ানি বানিয়েছিলাম, যে অনেক দিন বলবো না, বেশ কয়েকদিন আগেই তো হলো। তো আজকে আবার একটু বিরিয়ানি করা যাক। যদি তোমরা হয়তো বলতে পারো যে এত গরমে রোজ রোজ বিরিয়ানি, অল্প করেই করে থাকি। ওই 500 না 300 গ্রাম চাল দিলেই না অনেক হয়ে যায়। আমাদের বাড়িতে বিরিয়ানি সেরকম আমরাই খাই, তো খুব বেশিও না কমও নয়। তো যাই হোক, বিরিয়ানিটা আজকে ভীষণ ভালো হয়েছিল। একটা জিনিস আমি অনেকবার, তো বিরিয়ানি এই নিয়ে অনেকবার বানানো হলো, তো একটা জিনিস লক্ষ্য করে থাকি যে যদি চালটা ভালো হয় আর প্রায় আধা ঘন্টার উপরে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু চালটা যেমন ঝুরঝুরে হয় আর তেমন ভাতটা লম্বা লম্বা হয়, সব মিলিয়ে খেতে ভালো লাগে। আর চালটা যদি খুদি খুদি পুরো মানে আতপ চালের মতো হয়, ভাঙা ভাঙা হয়, ঝুরঝুরে হয় না, তাহলে না বিরিয়ানিটা সেই পোলাও, বিরিয়ানি কম পোলাও বেশি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কি সুন্দর হয়েছিল, আলুগুলো সিদ্ধ হয়েছিল, মাংসগুলো বেশ নরম তুলতুলে। তো খেতে ভালোই হয়েছিল বিরিয়ানিটা। কী গো, খেতে ভালো হয়েছিল না? খুব ভালো। হ্যাঁ, দেখলেই তো। এই যে যখন ভয়েস ওভার দিচ্ছি মাঝে মধ্যে ওকে আমি জিজ্ঞাসা করে দিই যে তুমি একটু রিভিউ দিয়ে দাও,
তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে যে না ভালো হয়েছিল কি না। খাওয়াতে পারছি না কিন্তু বলতে তো পারছি, যাই হোক না কেন। তারপরে একটু কচি আমের টক মিষ্টি বানিয়েছিলাম আর কি। সন্ধ্যার দিকে তো আমরা চা খেয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, যেটা হয়ে থাকে সন্ধ্যার দিকে, মানে দুপুরে একটু ঘুমোবার পরে সন্ধ্যার দিকে চাটা না খাওয়া মানে একটা অনেক কিছু যেন কমতি থেকে যায়। তো চা খাওয়ার পরে আবার রাত তো হয়ে গেল। রাতের দিকে আজকে আমাদের যে খাবারটা ছিল সেটা ছিল আবার গরম গরম একটু, মানে দুপুরের দিকে, সকালে যেহেতু আমরা একটু এই আলু ঘন্ট খেয়েছিলাম ফুরিয়ে গেছিলো, তো রাতে আবার আরেকটু বানিয়েছিলাম। এটা খেতে বেশ ভালো লাগছে। এটা কিন্তু আমার বরের খুব পছন্দের একটা খাবার, আর এটা খেতে কিন্তু আমাদেরও ভালো লাগছে, তো আমাদেরও পছন্দ হয়ে গেছে এর মধ্যেই। মানে বেশ আমাদের এটা পছন্দের তালিকাতেই পুরো নথিভুক্ত হয়ে গেছে। দেখে বুঝতে পারছো রাতে রুটি ছিল। তো এই আজকের মতো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।